কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বহু প্রতীক্ষিত অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করেছে। এর পাশাপাশি বিভিন্ন স্তরে মতামত সংগ্রহ এবং সুপারিশ প্রণয়নের লক্ষ্যে দেশ জুড়ে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে কমিশনের প্রতিনিধিরা। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি সপ্তাহে কলকাতায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে 7ই জুলাই উড়িষ্যার ভুবনেশ্বরের বিভিন্ন কর্মী সংগঠন ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করবেন কমিশনের প্রতিনিধিরা। এরপর 9 ও 10ই জুলাই কলকাতায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে কেন্দ্রীয় সরকারি সংস্থার প্রতিনিধি, কর্মচারী সংগঠন, পেনশনভোগীদের সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, অষ্টম বেতন কমিশন বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কর্মচারী ও পেনশনভোগীদের মতামত সংগ্রহ করছে। বেতন কাঠামো, ভাতা, পেনশন, চিকিৎসা সুবিধা এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের মতামত ও দাবি দাওয়া কমিশনের কাছে তুলে ধরা হচ্ছে। ভবিষ্যতে সুপারিশ তৈরির ক্ষেত্রে এই মতামতগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞ মহলের মতে কেবল দিল্লি কেন্দ্রিক আলোচনা নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তের কর্মচারী সংগঠনগুলির বক্তব্য শোনা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ বিভিন্ন অঞ্চলে কর্মীদের কাজের পরিবেশ, জীবনযাত্রা ব্যয় এবং আর্থিক প্রয়োজনের মধ্যে পার্থক্য রয়েছে। সেই কারণেই আঞ্চলিক স্তরে বৈঠক কমিশনের কাছে বাস্তব পরিস্থিতির একটি স্পষ্ট চিত্র তুলে ধরতে সাহায্য করবে। অষ্টম বেতন কমিশন নিয়ে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সম্ভাব্য বেতন বৃদ্ধি। বর্তমানে কেন্দ্রীয় সরকার কর্মচারী ও পেনশনভোগীদের কমিশনের সুপারিশের দিকে তাকিয়ে রয়েছেন। বিশেষজ্ঞদের মতে নতুন বেতন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে লিফটমেন্ট ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতেই মূল বেতন কতটা বৃদ্ধি পাবে তা নির্ধারিত করা হবে। যদিও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, ফলে কর্মচারীদের মধ্যে জল্পনা অব্যাহত রয়েছে। বিভিন্ন কর্মী সংগঠন ইতিমধ্যেই উচ্চতর লিফটমেন্ট ফ্যাক্টর দাবি তুলছে, যাতে কর্মীদের প্রকৃত বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের সুপারিশ এবং সরকারের অনুমোদনের ওপরে নির্ভর করবে। সব মিলিয়ে অষ্টম বেতন কমিশনকে ঘিরে কর্মচারী ও পেনশনভোগীদের প্রত্যাশা ক্রমশ বাড়ছে। ভুবনেশ্বর ও কলকাতার মতো শহরে অনুষ্ঠিত ধারাবাহিক বৈঠকগুলি কমিশনের পরবর্তী সুপারিশ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে। এখন নজর কমিশনের পরবর্তী পদক্ষেপ এবং কেন্দ্র সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। হাই নিউজ নেটওয়ার্ক।